আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, হঠাৎ করে কোনো বিপদে পড়ে গেছেন, হঠাৎ করে দৈব কোনো বিপদে পড়ে গেছেন, সামনে বিপদ, হঠাৎ করে বিপদ এসে উপস্থিত হয়েছে, একটা চাপে পড়ে গেছেন, ফেরার কোনো পথ নাই, আকস্মিক বিপদ, বের হতে পারছেন না বিপদ থেকে, যে কোনো জায়গায় আটকা পড়ে গেছেন। কোন দোয়াটা পড়বেন, কোন দোয়াটা পড়লে আল্লাহ পাক আপনাকে উদ্ধার করবেন, বিষয়টা কি জানা জরুরি নয়? অবশ্যই প্রত্যেকেই আমাদের জানা জরুরি। 3টা দোয়ার কথা বলবো। 3টা দোয়ার যে কোনো একটা পড়লেই আপনি ফলাফল পেয়ে যাবেন। তবে 3টা যদি পড়তে পারেন আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা শুরুতেই যে দোয়াটা একদম খুব বেশি কার্যকর সেই দোয়াটা আগে বলবো, কারণ এই দোয়াটা পরেই কিন্তু একজন নবী কিন্তু মুক্তি পেয়েছিলেন, যেটা আল্লাহ পাক নিজেই পবিত্র কোরআনে ঘোষণা করেছেন এবং তিনি বলেছেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আর ওই দোয়া পড়ার কারণে আমি মুমিনদেরকেও মুক্তি দিয়ে থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ পাক নিজেই সাক্ষী দিচ্ছেন, নিজেই বলেছেন। এমন দোয়াটা কি? একজন সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, একজন নবীকে তো মুক্তি দিয়েছেন, এই জন্য কি আমাদেরকেও মুক্তি দিবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেন নয়, অবশ্যই প্রত্যেক মানুষকেও কিয়ামত পর্যন্ত ওই দোয়াটা পড়ার সাথে সাথেই হঠাৎ আকস্মিক বিপদ থেকে মুক্তি দিবে। সুবহানাল্লাহ। তাহলে আসুন প্রথম দোয়াটা একটু আমরা সবাই জেনে নেই। প্রথম দোয়াটা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যতবার পারেন পড়বেন, কমপক্ষে 3বার পড়ুন, মুহূর্তের ভিতরেই বিপদ কেটে যাবে। এটাকে দোয়ায়ে ইউনুস বলা হয়। ইউনুস আলাইহিস সালামকে যখন মাছের পেটের ভিতর দেওয়া হলো, তখন এই দোয়া পড়ে কিন্তু তিনি মুক্তি লাভ করেছিলেন। তাহলে এই দোয়াটা পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে কিন্তু মুক্তি দান করবেন। যে কোনো বিপদ, যে কোনো বিপত্তি, যে কোনো চাপ, যে কোনো সমস্যায় আপনি দোয়াটা পড়বেন। আমি নিজেও কিন্তু এর সাক্ষী, নিজেও বারবার পড়েছি, বারবার যে কোনো হঠাৎ কোনো মানসিক প্রবলেম বা যে কোনো প্রবলেম থেকে আমি মুক্তি পেয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনিও যে কোনো চাপ, যে কোনো সমস্যায় আপনি দোয়াটা পড়ুন। আপনি মুহূর্তের ভিতরে আল্লাহ কীভাবে যে আপনাকে সাহায্য করবেন কল্পনাও করতে পারবেন না। আরেকটা দোয়া দেখুন, এই দোয়াটাও পড়লেও হঠাৎ বিপদগুলো দূর হয়ে যায়, হঠাৎ সমস্যাগুলো সমাধান হয়ে যায়। দোয়াটা কি? আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইনিন ওয়াসলিহ লি শানি কুল্লাহু লা ইলাহা ইল্লা আনতা। আমি আবারও বলছি, আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইনি ওয়াসলিহ লি শানি কুল্লাহু লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াটা আপনারা পড়বেন, কয়েকবার পড়বেন, কমপক্ষে 3বার পড়বেন, ইনশাআল্লাহ বিপদ কিন্তু কেটে যাবে। মুখস্থ করে নেবেন। আর এই দোয়াটা এখন যেটা বলবো, বুখারী শরীফের 154 নম্বর হাদিস শরীফে এই দোয়াটা এসেছে। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন এবং নিজে শিখিয়েছেন সাহাবীদেরকে। কীভাবে? দেখুন, হঠাৎ বিপদ, আকস্মিক বিপদে এই দোয়াটা পড়লে আল্লাহ পাক বিপদগুলো দূর করে দেন। দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল আযীম। আমি আবারও বলছি, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদ ওয়া রাব্বুল আরশিল আযীম। এই দোয়াগুলো, এই 3টা দোয়া খুবই ফজিলতময়। হঠাৎ বিপদে, আকস্মিক বিপদে, মুহূর্তের মাঝে বিপদে পড়ে গেছেন, এমন বিপদে এই দোয়াগুলো পড়ুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মুসিবত, বিপদ, আপদ সব কিছুই মুহূর্তের ভিতরে উধাও করে দিবেন। পড়ার মতো পড়লে আল্লাহ পাক তো মুক্তি দিয়ে থাকেন। সমাজ দর্শক শ্রোতা, আসুন মন থেকে, প্রাণ ভরে, মন থেকে আল্লাহর নামের এই দোয়াটা পড়ি, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেনও ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।